welcome to AN Knowledge Studio, WBSSC Group C Previous Year GK discussion. Subscribe and stay updated. হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আলোচনা করা হবে ডব্লিউবিএসএসসি এর। এখানে তোমাদের টোটাল 15টা কোশ্চেন ছিল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো তোমাদের এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের 15টা কোশ্চেন আমাদের কি থাকবে সাবজেক্ট অনুযায়ী, এবং আর বাকি 15টা থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স। তো যাই হোক, আজকে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সম্পর্কে আলোচনা করি। তাহলে চলো আমরা ফার্স্ট কোশ্চেন আমরা দেখে নিই। জেপিজি একটি ছবির ফরম্যাট। জেপিজি এর পুরো কথাটির কি? পুরো কথাটি হলো, এখানকার 4টা অপশন আছে, 4টা অপশন আমরা পড়ে নেব, তারপর হচ্ছে এক এক করে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার করব। তো যাই হোক, জয়প্রকাশ এনার্জি গ্রুপ, তারপরে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সটেনশন গ্রুপ, জয়েন্ট ফটোগ্রাফিক স্পোর্টস গ্রুপ, জয়েন্ট প্রোগ্রামিং ফর ইকোলজিক্যাল গোল। তাহলে আমরা অ্যান্সারটা দেখে নিই কি হবে। এখানে তোমাদের অ্যান্সার হলো জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। এরপর তোমাদের এই জেপিজি এর ডিটেলসটা জেনে নিই। কম্পিউটার ও প্রযুক্তি জেপিজি সংক্রান্ত অন্যান্য ফরম্যাট। জেপিজি ছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ ফরম্যাট হলো পিএনজি, পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। এটা হচ্ছে তার কি পিএনজির ফুল ফর্ম। নেক্সট আমাদের কি আছে জিআইএফ। জিআইএফ এর ফুল ফর্ম কি হবে? গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট। এছাড়াও আমাদের পিডিএফ, যে আমরা পিডিএফ ব্যবহার করি, তার ফুল ফর্ম হচ্ছে পোর্টেবল ডকুমেন্টস ফরম্যাট। এগুলো হচ্ছে কি পার্থক্য কি? জেপিইজি ছবিটি সংকুচিত করার জন্য ব্যবহার করা হয়, যা মেমরি কম নেওয়ার জন্য। অন্যদিকে পিএনজি ছবির স্বচ্ছ ব্যাকগ্রাউন্ড ধরে রাখতে সাহায্য করে। তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেন সম্পর্কে জানলাম। এবার সেকেন্ড কোশ্চেন আমরা যাব। রামাসার সাইট কথাটির যেটির সাথে সম্পর্কিত সেটি হলো জলাভূমি, তৃণভূমি, বনভূমি। দেখি তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? জলাভূমি। এর সম্পর্কে ডিটেলস আমরা জেনে নিই। রামাসার সাইট 1971 সালে ইরানের রামাসার শহরে জলাভূমি রক্ষার জন্য একটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়, তাই একে রামাসার সাইট বলা হয়। এগুলো ছাড়াও আমাদের আরো ডিটেলস যদি তোমরা জানতে চাও, তাহলে কি করবে? আমাদের এএন নলেজ স্টুডিওতে সাবস্ক্রাইব করবে, এবং ক্লাসে ভর্তি হওয়ার জন্য তোমরা কি করবে? আমাদের এই নিচের দেওয়া দুটো নাম্বারে কল করবে। চলো তাহলে আমাদের নেক্সট কোশ্চেন যাই। হিমোগ্লোবিনের কাজ কি? হিমোগ্লোবিনের কাজ এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে? তো আমরা অপশনগুলো আগে প্রথমে পড়ে নিই। অক্সিজেন পরিবহন করা, ব্যাকটেরিয়া ধ্বংস করা, রক্তস্বল্পতা রোধ করা, শক্তির ব্যবহার করা। তাহলে চলো আমরা অ্যান্সারটা দেখে নিই কি হবে। রক্তস্বল্পতা রোধ করা। এই রক্তস্বল্পতা রোধ করা সম্পর্কে আরো কিছু ডিটেলস সম্পর্কে জেনে নিই। হিমোগ্লোবিনে লোহা থাকে, যা রক্তের লাল রঙের জন্য দায়ী। তার মানে কি বোঝাচ্ছে? যে আমাদের রক্তের যে রং কালার কি লাল, কারণ কি এর মধ্যে আমাদের লোহা থাকে। এর অভাবে অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগ যা হয়। তার মানে কি বোঝাচ্ছে? যে আমাদের রক্তের পরিমাণ যখন কমে যাবে, সেটার কারণ দায়ী কে? সেটা হচ্ছে লোহা। চলো আমাদের নেক্সট কোশ্চেন জানি। ভিটামিন এর ঘাটতির ফলে যেটি হয় সেটি হলো কি? রাতকানা, রিকেট, স্কারবি, চুল পড়া। চলো দেখে নেই যে অ্যান্সারটা কি হবে। রাতকানা। ভিটামিন এর অভাবে আমাদের কি হয়? রাতকানা রোগ হয়। তাহলে এর সম্পর্কে আমরা কিছু ডিটেলস জেনে নিই। ভিটামিন ও রোগ। ভিটামিন কি বি12 এর অভাবে কি হয়? ক্ষতিকর অ্যানিমিয়া হতে পারে। এছাড়াও ভিটামিন কে এর অভাবে কি হয়? ভিটামিন কে এর অভাবে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ভিটামিন কে এটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড, যা স্কারবি রোগ প্রতিরোধ করে। তাছাড়াও রিকেট রোগ। রিকেট হচ্ছে কি ভিটামিন ডি এর অভাবে হয়। তারপর স্কারবি ভিটামিন সি এর অভাবে হয়। কারণ হচ্ছে আয়রন এর ঘাটতির কারণে আমাদের কি হয়? চুল পড়ে। নেক্সট কোশ্চেন আমরা যাব। মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা হলো
নেক্সট কোশ্চিন আমাদের কি, মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা 208টি, 206টি, 209টি, 204টি। তাহলে আমাদের দেখি কি হবে অ্যান্সার 206টি। তাহলে এই 200 মানুষের হাড় সম্পর্কে আমরা দেখে নিই। শিশুদের হাড়, একজন প্রাপ্তবয়স্ক মানুষের টোটাল কত 206টি হাড় থাকলেও নবজাত শিশুদের শরীরে কিন্তু আমাদের 63টি হাড় থাকে, যা পরবর্তীকালে কি হয় আমাদের, যা পরবর্তীতে জোড়া লেগে সংখ্যায় কমে যায়। এছাড়াও আমাদের কিছু কিছু এক্সট্রা জিনিস আমাদের জেনে নেওয়া দরকার, যা কি বৃহত্তম ও ক্ষুদ্রতম হাড় কি। মানুষের শরীরে দীর্ঘতম হাড় হলো ফিমার, যা কি কোথায় থাকে আমাদের পায়ের মধ্যে থাকে। এছাড়াও আমাদের ক্ষুদ্রতম হাড় কি আছে স্টেফিস, যেটা হচ্ছে আমাদের কানের মধ্যে থাকে। এছাড়াও আরো কিছু কিছু তথ্য আছে, যেটা কি আমাদের কানের মধ্যে 3টি হাড়, যেটা কি কি মেলিয়াস, ইনকাস, স্টেফিস। মাউন্ট এভারেস্ট ড্যাশে অবস্থিত। মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? ভারতে, চীনে, নেপালে, ভুটানে। তাহলে আমাদের অ্যান্সারটা দেখে নেই। তাহলে অ্যান্সারটি কি হলো? নেপাল। তাহলে এই মাউন্ট এভারেস্ট সম্পর্কে কিছু তথ্য আছে, যেগুলো ডিটেলস আমরা জেনে নেব। দেখে নিই গুরুত্বপূর্ণ তথ্য। মাউন্ট এভারেস্ট এটি বিশ্বের সর্ববৃহৎ শৃঙ্গ, যার বর্তমান উচ্চতা প্রায় 8848.86 মিটার। এটি নেপালে সাগরমাথা বলা হয়। এছাড়াও তিব্বতে এটিকে বলা হয় চমু লাংমা। হিমালয়ের শৃঙ্গ, মাউন্ট এভারেস্টটি হিমাদ্রি বা গ্রেটার হিমালয়ের অংশ। এছাড়াও আরো এক্সট্রা ইনফরমেশন কি আছে, ভারতের প্রথম মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন তার নাম হচ্ছে বাচেন্দ্রী পাল। চলো আমাদের নেক্সট কোশ্চিনে আমরা যাই। ধাত্রী দিবস পালিত হয় কত তারিখে? অপশন কি কি আছে? 5ই জুন, 22শে এপ্রিল, 16ই সেপ্টেম্বর, 12ই মে। তাহলে অ্যান্সার আমরা দেখে নিই 22শে এপ্রিল। এই ডিটেলস সম্পর্কে কিছু জেনে নিই। গুরুত্বপূর্ণ তথ্য, পরিবেশ রক্ষার প্রতি সচেতনতা বাড়াতে 1970 সালে প্রথম ধাত্রী দিবস বা আর্থ ডে পালন করা হয়। অন্যান্য তথ্য, 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, 16ই সেপ্টেম্বর বিশ্ব ওজোন দিবস, 12ই মে বিশ্বজুড়ে আন্তর্জাতিক নার্স দিবস হিসেবে পালিত করা হয়। এছাড়াও আরো কিছু কিছু দিবস আমাদের জানবো, যেগুলো কি ডিটেলস আকারে থাকবে। এছাড়া তোমরা যদি এক্সট্রা আরো ইনফরমেশন পেতে চাও এই দিবসগুলো সম্পর্কে, তাহলে আমাদের এই নাম্বারে, নিচে দেওয়ার এই নাম্বারে কল করবে এবং সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে। কমেন্টে বলে দিবে যে আরো কিছু কিছু ভিডিও তোমরা চাও। নেক্সট 8 নম্বর কোশ্চিন আমাদের কি আছে, নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়? তার মানে হচ্ছে পশ্চিমবঙ্গে অবস্থিত নয় এই চারটির মধ্যে কোনটি? সেটা হচ্ছে মানস। দেখে নেই তারা আমাদের অ্যান্সারটা কি আছে, মানস। এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে আমাদের মানস আসামে অবস্থিত। গুরুত্বপূর্ণ তথ্য, মানস জাতীয় উদ্যান ভারতের আসাম রাজ্যে অবস্থিত। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং ব্যাঘ্র প্রকল্প প্রজেক্ট টাইগার রিজার্ভ। অন্যান্য বিকল্প কি কি আছে দেখে নেই। গরুমারা পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় অবস্থিত এটি। তারপরে সুন্দরবন আমাদের কি পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা ও উত্তর 24 পরগনা জেলায় অবস্থিত, যা রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য খুবই বিখ্যাত। চাপড়া মারি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় অবস্থিত। এছাড়াও আরো তোমাদের ব্যাঘ্র প্রকল্প, তারপর হচ্ছে কি সংরক্ষিত বনভূমি সম্পর্কে আরো তথ্য জানতে গেলে তোমরা কি করবে, আরো ভিডিও দেখবে আমাদের এই চ্যানেলগুলোর। নেক্সট হলো ঝুম কি? ঝুম হলো এখানে একটি লোকনৃত্য, একটি নদীর নাম,
একটি উপজাতি না একটি চাষের পদ্ধতি? তাহলে আমাদের অ্যান্সারটা দেখে নিই। একটি চাষের পদ্ধতি। এর ডিটেল সম্পর্কে আরো কিছু তথ্য আছে, আমরা দেখে নিই। সম্পর্কিত তথ্য: এটি প্রাচীন স্থানান্তর কৃষি পদ্ধতি যা মূলত উত্তর পূর্ব ভারতের পাহাড়ি আদিবাসীদের মধ্যে অবস্থিত। সবুজ বিপ্লব, গ্রিন রেভলিউশন। এই গ্রিন রেভলিউশনের জনক কাকে বলা হয়? এম.এন.এস. স্বামীনাথনকে বলা হয়। 1960 সালে এর দশকে ভারতের উচ্চ ফলনশীল বীজের মাধ্যমে কৃষিতে যে জোয়ার আসে তার জন্য জনক হলেন কে? এম.এন.এস. স্বামীনাথন। ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ, ভারত তথা পশ্চিমবঙ্গের প্রধান খাদ্য হলো ধান, এবং পশ্চিমবঙ্গে ভারতের মধ্যে ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করে। তার মানে কি বোঝাচ্ছে? পশ্চিমবঙ্গের সব থেকে বেশি ধান উৎপন্ন হয়। এটি একটি প্রাচীন স্থানান্তর কৃষি পদ্ধতি যা মূলত উত্তর পূর্ব ভারতের পাহাড়ি আদিবাসীদের মধ্যে প্রচলিত। তার মানে হচ্ছে কি আমাদের এটি মানে হচ্ছে কি ঝুম চাষ কি উত্তর পূর্ব ভারতে অবস্থিত, উত্তর পূর্ব ভারতে। এটি ইম্পর্টেন্ট পার্ট, একটা মনে রাখবে। নেক্সট আমাদের 10 নম্বর কোশ্চেনে কি বলা আছে? ইলোরা। একটি বাংলা একটু মনে হয় ভুল আছে, তো একটু কারেকশন করে নিও তোমরা। এটা ইলোরার জায়গায় লোরা হয়ে গেছে। তাহলে কি গুহা, ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? ইলোরা গুহা দেখে নিই অপশনগুলো: মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ। তাহলে আমাদের অ্যান্সারটা দেখে নিই কি হবে। আমাদের মহারাষ্ট্রে অবস্থিত। এবার হচ্ছে কি ইলোরা গুহা সম্পর্কে একটু ডিটেলস জেনে নিই। কিছু গুরুত্বপূর্ণ তথ্য: ইলোরা গুহা মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায় অবস্থিত। এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যা হিন্দু, বৌদ্ধ, জৈন এবং ধর্মাবলম্বীদের পাথর কেটে তৈরি মন্দিরের জন্য বিখ্যাত, বিশেষ করে কৈলাস মন্দির ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটা গুরুত্বপূর্ণ জায়গা। নেক্সট আমাদের কোশ্চিন 11 নম্বর কোশ্চিন কি হবে? 11 নম্বর কোশ্চিন হচ্ছে মানবদেহের কোষে থাকে, কোষে কয়টি ক্রোমোজোম থাকে? দেখে নেই অপশনগুলো। 44টি ক্রোমোজোম থাকে, 48টি ক্রোমোজোম, 46টি ক্রোমোজোম না 23টি ক্রোমোজোম? তো অ্যান্সার দেখে নেই। আমাদের অ্যান্সার হচ্ছে আমাদের কি 46টি। নেক্সট আমাদের এই 46টি ক্রোমোজোম সম্পর্কে ডিটেইলস জানবো। সম্পর্কিত তথ্য: মানবদের কোষে 23 জোড়া অর্থাৎ মোট 46টি ক্রোমোজোম থাকে। এর মধ্যে 44টি অটোজোম এবং 2টি সেক্স ক্রোমোজোম। ক্রোমোজোমের উপাদান: ক্রোমোজোম প্রধানত ডিএনএ এবং হিস্টোন প্রোটিন দিয়ে গঠিত। এছাড়াও এই জিন সম্পর্কে কিছু জানবো। ক্রোমোজোমের ভেতরে থাকা ডিএনএ ক্ষুদ্রতম অংশ যা বংশগতির চারিত্রিক বৈশিষ্ট্য বহন করে তাকে বলা হয় জিন। তাহলে জিন কাকে বলে সেটাও জানলাম আমাদের। এবার লিঙ্গ নির্ধারণের বিজ্ঞান: পিতার কাছ থেকে যদি ওয়াই ক্রোমোজোম আসে তাহলে আমাদের কি হবে? পুত্র সন্তান হবে, এবং যদি এক্স ক্রোমোজোম আসে তাহলে কন্যা সন্তান হবে। নেক্সট আমাদের কোশ্চেনে যাই। 12 নম্বর কোশ্চেন, আলফ্রেড নোবেল উদ্ভাবন করেছিলেন। তাহলে আমাদের আলফ্রেড নোবেল কি উদ্ভাবন করেছিলেন দেখে নেই অপশনগুলো। এক্স রশ্মি, ডিজেল ইঞ্জিন, ডিনামাইট, ডায়নামো। তাহলে আমাদের অ্যান্সারটা দেখে নেই। অ্যান্সার হচ্ছে কি ডিনামাইট। এই ডিনামাইট সম্পর্কে আর আলফ্রেড নোবেলের সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। গুরুত্বপূর্ণ তথ্য, কিছু গুরুত্বপূর্ণ তথ্য: আলফ্রেড নোবেল একজন সুইডিশ রাসায়নিকবিদ ছিলেন। খনি এবং নির্মাণ কাজ নিরাপদ করার জন্য তিনি 1867 সালে ডিনামাইট আবিষ্কার করেন। তিনি তার বিশাল সম্পত্তি নোবেল পুরস্কার প্রবর্তনের জন্য উইল করে যান। নোবেলিয়াম নামক কৃত্রিম মৌলটির নামকরণ তার নাম অনুসারেই করা হয়েছে। তার মানে কি বোঝা গেল তোমাদের? এই নোবেল পুরস্কার আলফ্রেড নোবেলের নাম অনুসারেই দেওয়ানো হয়। নেক্সট
নেক্সট আমাদের কি 13 নম্বর কোশ্চেন, ভিক্টোরিয়া জলপ্রপাত যেখানে অবস্থিত, তাহলে ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত? সেটা রাশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা না ব্রাজিল? দেখে নে, এখানে তোমাদের আফ্রিকাতে অবস্থিত। নেক্সট আরো ডিটেলস এই সম্পর্কে জানি, ভিক্টোরিয়া জলপ্রপাত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ভিক্টোরিয়া জলপ্রপাত দক্ষিণ আফ্রিকা, জাম্বিয়া এবং জিম্বাবুয়ের সীমান্তে অবস্থিত। এটি জাম্বেজি নদীর উপর সৃষ্টি হয়েছে। স্থানীয়ভাবে এটি মোসি ও তানিয়া বা বজ্রবাণী ধোঁয়া নামে পরিচিত। তার মানে কি বোঝাচ্ছে? এটি মোসি ও তানিয়া বা বজ্রবাণী ধোঁয়া নামে পরিচিত। এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তার মানে ভিক্টোরিয়া জলপ্রপাত একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে। নেক্সট আমাদের কোশ্চিন 14 নম্বর। 14 নম্বরে কি আছে? যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে অবস্থিত সেটি হলো, তার মানে হচ্ছে কি বায়ুমণ্ডলে আমাদের সব থেকে পরিমাণে কোন গ্যাস থাকে, সবথেকে বেশি পরিমাণে কোন গ্যাস থাকে? এখানে আমাদের নাইট্রোজেন গ্যাস থাকে। তো অ্যান্সারটা দেখে নিই, নাইট্রোজেন। তারপর হচ্ছে আমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব। পৃথিবীর বায়ুমণ্ডলে আনুমানিক গঠন হলো নাইট্রোজেনের প্রায় 78%, অক্সিজেন প্রায় 21%, আর্গন প্রায় 0.93%, এছাড়াও কার্বন ডাই অক্সাইড প্রায় 0.04%। নাইট্রোজেন উদ্ভিদের বৃদ্ধির জন্য অপরিহার্য। তার মানে কি আমাদের নাইট্রোজেন পরিমাণ যেখানে বেশি পাবে সেখানে আমাদের উদ্ভিদ তত তাড়াতাড়ি বাড়বে। নেক্সট 15 নম্বর কোশ্চিন, এটা আমাদের লাস্ট কোশ্চিন। এরপর আমাদের কোশ্চিনের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। যাই হোক, আমাদের লাস্ট কোশ্চিনটা পড়ে নেই। সিএনজি এর অর্থ, তার মানে কি সিএনজি এর ফুল ফর্ম? কনভার্টেড ন্যাচারাল গ্যাস, কন্ডিউসড ন্যাচারাল গ্যাস, কন্ডাক্টেড ন্যাচারাল গ্যাস, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। তাহলে আমাদের অ্যান্সারটা দেখে নেই। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। সিএনজি হলো প্রাকৃতিক গ্যাস যার প্রধান উপাদান মিথেন, যা উচ্চ চাপে সংকুচিত করে রাখা হয়। এছাড়াও আমাদের কিছু এক্সট্রা বলে দেওয়া আছে, দেখে নেই। পেট্রোল ও ডিজেলের তুলনায় এটি কম কার্বন মনোক্সাইড এবং ক্ষতিকারক ধোঁয়া উৎপন্ন করে, তাই এটি পরিবেশ বান্ধব জ্বালানি হিসেবে পরিচিত। তাহলে সিএনজি আমাদের কি হচ্ছে? জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। আজকে তোমাদের ভিডিও এই অবধি।